এমপি এমপি লাগে আমারে এমপি এমপি লাগে এমপি এমপি লাগে আমারে এমপি এমপি সান্দা মামা এই কালো শক্তি আবার হাজির মানে একটা স্বপ্ন দেখতেছি যে আমি তো এমপি এমপি হয়ে গেছি অমনি এসে মামা তোমার বাড়া হতে ছাই দেওয়াই তো আমার কাম সান্দা মামা। মানে খালি মানে এই ক্যাটি লাগাই থাকে। শোনো, আমি তো আশেপাশে মাঠ পর্যালোচনা করে আসলাম, দেখলাম তোমার বোধহয় এই স্বপ্ন আর পূরণ হয় না বাবা। এই, তুই জান কুড়াক ডাকিস না, আমার কিন্তু ভেতরে কিরকম জানি হয়ে যাচ্ছে। কি রকম হবে? আমার কি দেখলি তুই? তুমি অযথা কি কইলা যে হিন্দুদের পূজা নাকি শয়তানের পূজা কি জানি কইছো? তোমার বিরুদ্ধে তো বিএসপি লাগে গেছে। বিএসপি বিএসপি আমার কি রে? ওরে বাংলাদেশ সনাতন পার্টি। তারা কি কয়? তোমারে নমিনেশন বাতিল করতে কয়, তোমারে দল থেকে বাতিল করতে কয়, বহিষ্কার করতে এই কয়। মানে আমার প্রত্যেকটা কথাই এরকম তোরা কোট করিস কিসের জন্য রে? শোন, ওই যে বুখারী শরীফের 303 নম্বর হাদিসে আল্লাহ এই থামো, ভুল ভাল মেলা কইছো সংসদে এর আগে। এখন আর ওই উল্টাপাল্টা কথা, আল্লাহ কখনো ওই বুখারী শরীফে কিছু কয় না। উল্টাপাল্টা। কালো শক্তি খালি কথা কয়। এই তুমি এর আগে এমপি আসলে উন্নয়ন কি করছো? কি করছো? আরে উন্নয়ন মানে কি? আমি মনে কর রাস্তাঘাট করছি, হ্যাঁ আর কি করছো? রাস্তাঘাট করছি, আর রাস্তাঘাট করছি। ওই ঘুরে ফিরে রাস্তাঘাট, তুমি তো আসলে কন্ট্রাক্টর রাস্তা। তোর সাথে আর পারি না রে। এই ও আমি ভয় করি কেন? তুই বাসি আনছিস কিসের জন্য? আমি বেশি আনবো কিসের জন্য? আমি কি না 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 আমি আনি নাই। তোমার জন্য আমি একটা স্পেশাল জিনিস এনেছি বাবা। কি? এই যে বিষ, এটা খাও। এই বিষ কেন আছিস? আরে বাবা, তোমার ওই বন্ধু আছে না ফজু বাংলা, হ্যাঁ, ওই ফজু বাংলা নাকি জামাত ক্ষমতায় আসলে বিষ খাবে। এই জন্য করে আমি তোমার জন্য আগে আনছি। তোমার বন্ধু যেহেতু বিষ খাবে, তুমি আবার অন্য কিছু খাবা কে? তুমি 19 খাবা কে? তুমি 21 খাবা কে? তুমিও বিষ খাও। এসব থাক। কালো শক্তি খালি ভয় দেখায়। আপনার এমনি মানে হার্টের একটু সমস্যা আছে। একটু না, তোমার এই দেখো, আবার বাসি কে বাজায়? কে বাজায়? কে বাজায়? আসসালামু আলাইকুম। বাবা কথা কও। আপনি বাসি? ও আপনি বাসি? তা আপনি কি বাসি বেছেন? বাসি কত করে? মামা আমি গেলাম, হ্যাঁ তুমি থাক। এই আমিও আমার টানো কে? স্টপ স্টপ পুলিশের লোক। আপনি হঠাৎ এই সময়ে কেন? আমি একটা নিরপরাধ লোক, কোনো প্রকার দুর্নীতি করিনি কখনো। কে কইছে? আমি দেখছি করছো তুমি। না কর। এই চুপ থাক কালো শক্তি, খালি আমার সাথেই লাগবে। স্টপ। ইউ আর আন্ডার অ্যারেস্ট কি জন্য? অপরাধ কি মামার? ইউ আর আন্ডার অ্যারেস্ট ওটাকে আমি ওই কালো শক্তি ওকে ধরেন। আমি বেড়াতে এসেছি, এটা আমার কেউ না। স্টপ স্টপ হোল্ড হোল্ড হিয়ার বসেন চেয়ারে বসেন। এই বসেন। আমি বসতে আসিনি না মানে ও তাইলে বিছানা রেডি করে শুয়ে পড়েন। শুতেও আসিনি এদিকে আগে আসেন স্যার, এদিকে বসেন আপনি। আদর আপ্যায়ন ভালোই শুরু করেছো না আমাদের ওই মামা আসলে কিছু করেনি। মামা তো আগে যখন সংসদে ছিল তখন তো আয়াত হাদিস আমি পড়তো। জানি, সব জানি, ওনার তথ্য জানি। ওনার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ওনার কারণে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে, এই কি করলাম? ওনার কারণে দেশে দুর্নীতি প্রচার প্রসার ঘটেছে, এত বড় ওনার কারণে এলাকায় ছাগল চোর বৃদ্ধি পেয়েছে, মানে আপনিও কি আপনার কারণে মেয়েদের এই বিভক্ত যুবকেরা উত্তপ্ত করছে, আর চ্যাংড়া পোলাপান যাচ্ছে তাই ব্যবহার শুরু করেছে। শোনেন, আপনি বসেন। ওই হয়েছে কি, আমরা তো এগুলোর মধ্যে নাই, তাই না? ওই মামা সবসময় সেটেলমেন্টে বিশ্বাসী। এই এই আসসালামু আলাইকুম, বাড়ি আছেন নাকি ভাই? ওয়ালাইকুম সালাম। স্যার আপনি আমার বিয়ে কবে হলেন? বসুন, আপনি বসুন। আপনি কখন বললেন বিয়ে? আপনি- চুপ করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি যে বিয়ে বললেন আমাকে আবার অ্যারেস্ট করবেন? ভাই ভিতরে আসবো ভাই, বাড়িতে আছেন? এই আমার বিয়ের মতো কণ্ঠ লাগে রে। আচ্ছা, তোমার বোধ হয় হাত আর থাকলো না। না হাত না হয় থাকলো না, কিন্তু বিয়ের মতো লাগে কণ্ঠ। এ কে? কে? ভিতরে আসবো ভাই?
বিয়ে আপনি এই সময় কেন কোন আপনার বিয়ে? সময় বাদ নাই আপনার কোন বিয়ে? ভাই আপনার সাথে দেখা করতে আসলাম। আমার সাথে দেখা করতে এই সময় কেন আসেন? ও স্যার। ও স্যার এ স্যার শুনেন একটু এইদিকে আসেন এই যে একটু আসেন, আপনি তো বাইন্দা ফলাইছেন। মানে কইতেছে কি আপনি ওই কি করেন ওই মানে একটু ছেড়ে দেন, আমার বিয়ে আসছে তো উনি খুব সম্মানী মানুষ।